শিরোনাম অন্ধকারের বিনিময়। অধ্যায় ১ শেষ আশা। রিকশার চাকা কাদায় ডুবে যাওয়া সরু গলি পেরিয়ে শিমুল দৌড়ে চলেছিল। বৃষ্টি তার চুল আর ময়লা শাড়ি ভিজিয়ে দিয়েছে। হাতে চেপে ধরা ওষুধের প্যাকেটটি ভিজে গলতে শুরু করেছে। ডাক্তার বলেছিল আর ১ সপ্তাহ দেরি হলে বাবা বাঁচবেন না। কিডনি ডায়ালিসিসের টাকা জোগাড় করতে পারছে না সে। দিনমজুরির কাজ, রিকশা চালানো, কিছুতেই পিছু ছাড়ছে না ঋণ। বাড়িওয়ালা দুবার নোটিশ মেরেছে টাকা না দিলে ঘর খালি করো। হঠাৎ তার চোখ আটকে গেল দেওয়ালে লাগানো পোস্টারে, মণি জহরত ঘর, ৩০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ ছাড়। দোকানটির মালিক সেলিম চাচা। এলাকার সবাই জানে তার দোকানে কোনো আধুনিক নিরাপত্তা ব্যবস্থা নেই। পুরনো লোহার আলমারি আর ভাঙা তালা। সেলিম চাচা একা থাকেন, বিকেল হলে নাতনি সারিনাকে নিয়ে চা খান পাশের দোকানে। শিমুলের হৃদস্পন্দন বেড়ে গেল। আগে সে সেখানে গিয়েছিল মায়ের সোনা চুরি বেচতে। সেদিন সেলিম চাচা একটু বেশি দামি দিয়েছিলেন, বলেছিলেন, মায়ের স্মৃতি, এটার দাম টাকায় মাপা যায় না। অধ্যায় ২ ছায়ার ফন্দি। ৫ দিন পর ভোর ৫:৩০। শিমুল লুকিয়ে দাঁড়িয়ে আছে মণি জহরত ঘরের পেছনের গলিতে। মুখে মোটা স্কার্ফ, হাতে রান্নার ছুরি। পরিকল্পনাটা সহজ। দোকান খোলার পর সেলিম চাচা যখন টাকাগুলো গুনবেন, তখন ভিতরে ঢুকে তাকে ভয় দেখিয়ে ক্যাশ ড্রায়ার খুলিয়ে নেবে। শুধু টাকা, সোনা গহনা নয়। টাকাটা ডাক্তারকে দেবে, বাকিটা বাড়িওয়ালাকে। কিন্তু হাত কাঁপছে। সেলিম চাচার কথা মনে পড়ছে, সারিনার জন্মদিনে শিমুলকে মিষ্টি খাওয়াতেন। মা নেই তোমার, আমরা আছি, বলেছিলেন একদিন। দোকানের দরজা খুলল। সেলিম চাচা ঢুকতেই শিমুল পিছন দিকের ভাঙা জানালা দিয়ে লাফ দিয়ে ভিতরে ঢুকল। ছুরি উঁচু করে বলল, টাকা দাও। চিৎকার করলে মেরে ফেলব। সেলিম চাচার মুখে আতঙ্ক। নাও, নাও যা লাগে। কিন্তু শিমুল, তুমি? স্কার্ফ খসে পড়ল। শিমুলের চোখে পানি। চাচা, আপনি চিনতে পারলেন? তোমার বাবার অসুখের কথা শুনেছি। কিন্তু এভাবে? অধ্যায় ৩ ভাঙা আলমারি। বাইরে থেকে হঠাৎ সারিনার গলা, দাদু, চা এনেছি। শিমুলের শিরায় বরফ। সারিনা দরজায় ঢুকতেই চিৎকার করে উঠল, ডাকাত, ডাকাত। সেলিম চাচা হাত জোর করে বললেন, শিমুল, পালাও। পুলিশ আসার আগে পালাও। কিন্তু দেরি হয়ে গেছে। গলিতে পুলিশের সাইরেন। শিমুল টাকা নিয়ে ছুটল, কিন্তু পেছন থেকে সেলিম চাচার কণ্ঠ, ওই টাকায় কিছু হবে না। আলমারির নিচে যা। ঝড়ের বেগে শিমুল আলমারি টেনে সরাল। নিচে ছিল পুরনো একটি খাম, ভর্তি টাকা। সেলিম চাচা চোখে ইশারা করলেন, নাও। এটা তোমার মায়ের চুরির দাম। বাকিটা আমার দেওয়া। অধ্যায় ৪ শেষ চিঠি। বাবার চিকিৎসা হল। কিন্তু পুলিশের তদন্তে সেলিম চাচা বললেন, ডাকাতকে চিনি না। শিমুল প্রতিদিন লুকিয়ে দেখত। দোকান বন্ধ, সারিনা স্কুল ছেড়েছে। একদিন খবর পেল, সেলিম চাচা হাসপাতালে। ক্যান্সার। শিমুল রাতের অন্ধকারে হাসপাতালে গেল। সেলিম চাচা হাসলেন, টাকাটা জমিয়েছিলাম সারিনার জন্য, কিন্তু তোমার প্রয়োজন বেশি ছিল। মৃত্যুর আগে তিনি শিমুলের হাতে একটি চিঠি দিলেন, টাকা ফেরত চাই না। শুধু সারিনাকে দেখো। আর কখনো ছায়ার পথে যেও না। অধ্যায় ৫ নতুন সূর্য। আজ শিমুলের চায়ের দোকানে সারিনা কাজ করে। পুলিশের রেকর্ডে মামলাটা ঘি অমীমাংসিত। দোকানের দেয়ালে সেলিম চাচার ছবি। শিমুলের বাবা সুস্থ, কিন্তু প্রতি রাতে তার ঘুম ভেঙে যায় একটু কথায়, মা, ওই টাকাগুলো। শিমুল জানে কিছু ঋণ শুধু মৃত্যুতেই শোধ হয়। সে এখন সারিনাকে লেখাপড়া শেখায় আর গল্প বলে সেলিম চাচার, যে ডাকাতিকে ক্ষমা করতে জানতেন। সমাপ্তি। কখনো কখনো অন্ধকারই আলোর পথ দেখায়। কিন্তু সেই আলোতে বেঁচে থাকতে গেলে সারা জীবন বহন করতে হয় অন্ধকারের দহন।